সোনাহাট প্রাচীন শ্যামাকালী মন্দির আধুনিকায়নে সহায়তা চান পুরোহিত সুবল চন্দ্র মণ্ডল। এলাকাবাসীর আশা, ঐতিহ্য ফিরে পাক, হাজার বছরে তীর্থস্থান। আজিজুল হকের ক্যামেরায় মাসানবিদির বিস্তারিত দর্শক মণ্ডলী, আমি মাসান টিভির পক্ষ থেকে এখন দাঁড়িয়ে আছি সোনাহাট প্রাচীন শ্যামাকালীর মন্দির প্রাঙ্গণে। এই সোনাহাট স্থলবন্দর এলাকার অবস্থিত এই শ্যামাকালী মন্দিরটি হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ধারণ করে আছে। মন্দিরটি কখন প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো সঠিক ইতিহাস পাওয়া না গেলেও প্রাচীন গ্রন্থাবলীতে জানা যায়, যখন দেবাদিদেব মহাদেব শিব মহামায়া দেবী সতীর শবদেহ নিয়ে হিমালয়ে যখন গমন করে, সেই গমনের সময় এখানে দেবী সতীর স্বর্ণের গহনা পতিত হয়েছিল। আর তখন থেকে এই স্থানটির নামকরণ করা হয় সোনাহাট। আর এই সোনাহাট তখন থেকেই গড়ে ওঠে সভ্যতা। এখানে রেলওয়ে জংশন ছিল এবং ভারত বাংলাদেশের একটি প্রসিদ্ধ বন্দর ছিল। 1947 সালে তা পরিত্যক্ত ঘোষণা হলেও মন্দিরটি আজ পর্যন্ত টিকে আছে। দেশবাসীর কাছে এই যে একটু কামনা যে দেশবাসী সবাই যেন ভালো থাকে। আমার এই মন্দিরটা নিয়ে আমি খুব বিপদে আছি, একলা আর্থিক সাহায্য আমার নাই সবার কাছে। এই জন্য দেশবাসীর কাছে এইটাও একটু অনুরোধ থাকলো যে সবাই যা যা পারেন এই মন্দিরটার জন্য, এই আমার নাম্বার আছে, এই নাম্বারে আপনারা দিলে এই মন্দিরের এইটা আসবে। এখন এতক্ষণ দেখলেন আমাদের এই সোনাহাট প্রাচীন শ্যামাকালী মন্দিরের ইতিহাস। এই শ্যামাকালী মন্দিরের ইতিহাসে সারা দেশবাসী তাদের মহামায়া দেবী সতীর নামে বিভিন্ন প্রকার মানত বা ভক্তি বা দান অনুদান পাঠিয়ে এই মন্দিরটি সংস্কার কাজ করলে এটা একটি এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় সভ্যতা হিসেবে গড়ে উঠবে। এটাই কামনা আমাদের। মাসান টিভি, সোনাহাট।